ক্ষমা করবেন ভিডিওটা দেরি করে বানাচ্ছি বলে, কারণ সবে মাঠ থেকে বাড়ি ফিরলাম। ভিডিও শুরু করার আগে বলবো, অবশ্যই মুম্বাই সিটি এফসি অনেক কংগ্রাচুলেশনস, ভালো খেলেছে। কিন্তু মোহনবাগান এই সিজনের সব থেকে জঘন্য ফুটবলটা আজকে খেলেছে। সিজন সবার খারাপ যায়, কিন্তু সিজনের শেষ ম্যাচটা যখনই কেউ খারাপ খেলে না, তা আবার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম বড় এক গোল করেও, এক গোলের লিড নিয়েও কিভাবে ফাইনালে 3-1 গোলে হারে, এটা জাস্ট জঘন্য। আজকে মোহনবাগান খেলার পারফরমেন্স, আজকে মোহনবাগানের একজন বলে নয়, সবাই খারাপ খেলেছে। শুধুমাত্র অনিরুদ্ধ থাপা, তার প্রশংসা করবো, অনিরুদ্ধ থাপা কিন্তু আজকে ভালো খেলেছে। মোহনবাগান আজকে স্ট্র্যাটেজি ভুল করেছিল প্রথম হাফে। আজকে মোহনবাগান আমি জানি না কেন এত ডিফেন্সিভ ছকে খেলছিল। ঘরের মাঠে খেলছি, 62,000 সমর্থক, পুরো স্টেডিয়াম ভরা। আপনি স্টেডিয়ামে পরপর 2-3টে সিট ফাঁকা দেখতেই পারবেন না, পুরো স্টেডিয়াম খাঁচাখাঁচ ভরা। মাঠ চেল্লাচ্ছে, সমর্থকদের উৎসাহ দিচ্ছে। সেইখানে মোহনবাগান কোথায় আক্রমণ করে খেলবে, বুক চিতিয়ে খেলবে, সেই জায়গায় কিভাবে মোহনবাগান আজকে এত ব্যাকফুটে খেললো, জাস্ট মাথায় ঢুকছে না। লিগ শিল্ড মোহনবাগান জানতো আমাদেরকে জিততেই হবে। মোহনবাগান কি আক্রমণ করে খেলেছিল আজকে। মোহনবাগান কেন 120 মিনিটে চক করে গেল, এত ডিফেন্সিভ খেলা চক করে গেল, জাস্ট মাথায় ঢুকছে না। কিছুদিন আগে লিগ শিল্ডে মুম্বাই সিটি এফসিকে মোহনবাগান হারিয়ে এসেছে, কিন্তু বলবো মোহনবাগান আজকের একদম প্ল্যান ভুল করেছে। হাবাস তার কোচিং নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না, কোনো সন্দেহ বা কোনো খারাপ কিছু বলছি না, তবে আজকে হাবাসের কিন্তু প্ল্যানে অনেক কটা ভুল ছিল। ঘরের মাঠে খেলবো, আমি সবসময় বুক চিতিয়ে খেলবো। এবং আজকের অনেস্টলি বলতে গেলে ম্যাচটা না, ইন্ডিয়া অস্ট্রেলিয়া সেই ওয়ার্ল্ড কাপ ফাইনালটার কথা মনে পড়ে গেল। মাঠ দিয়ে যখন বেরোচ্ছিলাম পুরো মাঠ চুপ ছিল, যেমন অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে ফাইনালে হারিয়েছিল, পুরো মাঠ চুপ হয়ে গেছিল। সেরকমই আজকে মনে হলো মোহনবাগান যখন মোহনবাগান যখন হারলো মুম্বাইয়ের কাছে 3-1 গোলে, তখন পুরো মাঠ চুপ, শুধুমাত্র মুম্বাইয়ের খেলোয়াড় আনন্দ করছে। তো বলবো ওয়ার্ল্ড কাপ ফাইনালের রিপিট দেখলাম আজকে, জাস্ট রিপিট। আর মোহনবাগানের থেকে এত খারাপ খেলা আমি সত্যি বলছি অনেস্টলি আশা করিনি। ভেবেছিলাম যে মোহনবাগান আজকে ফাইট দেবে, ঠিক আছে, একটা গোল 1-1 হয়েছে, মোহনবাগান ভালো খেলবে। কিন্তু যখন ডি বক্সের ভিতর থেকে 2টো ট্যাপিং গোল হয়, তখন বুঝতে হবে যে মোহনবাগান কত গাছাড়া ফুটবল খেলেছে। সত্যি বলতে আজকে যদি মাঠে কোনো বেস্ট সিট হয়, যদি কোনো বেস্ট জায়গা হয়, সেখানে আমি বসে খেলা দেখেছি। এতদিন ধরে মাঠে গেছি, এত খেলা দেখেছি, কিন্তু আজকে প্রথমবার সব থেকে বেস্ট সিটে বসে খেলা দেখেছি। প্রত্যেক কটা অ্যাঙ্গেল পারফেক্ট দেখতে পেরেছিলাম। আজকে এত মোহনবাগানের 2টো উইং ইউজ করার কথা ছিল। মানবীর ফাঁকায় দাঁড়িয়ে আছে, লিস্টন ফাঁকায় দাঁড়িয়ে আছে, কেউ বল বাড়াচ্ছে না, সেন্ট্রালি খেলার চেষ্টা করছে। জনি কাউকো এত হোল্ড করে খেলছে যে জনি কাউকোর পা দিয়ে বল কেড়ে নিয়ে চলে যাচ্ছে। মোহনবাগান বল পাওয়ার জন্য আস্তে আস্তে দৌড়াচ্ছে। আমি সত্যি কথা বলতে হাওয়াজ ভেবেছিল ম্যাচটাকে 120 মিনিট টানবে, সেই জন্য মোহনবাগান অনেক ঢিলা দিয়ে ফুটবল খেলেছে, সেই খেলোয়াড়দের মধ্যে গতি দেখতে পাচ্ছিলাম না, একটা জেতার খিদে দেখতে পাচ্ছিলাম না। এত গাফিলতি দিলেই মুম্বাই সিটি, আমি ম্যাচের আগেই বলেছিলাম মুম্বাইয়ের মতো দলের বিরুদ্ধে যদি আপনি 1 মিনিটের জন্য গাফিলতি দেন, আপনি কিন্তু পানিশড হবেন। সেখানে মোহনবাগান তো গোটা 90 মিনিট গাফিলতি দিয়ে ফুটবল খেলে এসেছে। মানছি মুম্বাই 2-1 গোলে এগিয়ে গেছে, হাতে 9 মিনিট এক্সট্রা টাইম বাকি আছে, সেইখানেও মোহনবাগানের সবাই আক্রমণে চলে গেল, ডিফেন্সে কেউ নেই, সেখানে 3-1 গোল হয়ে গেল। মোহনবাগান যদি একটু মাথা ঠান্ডা করে খেলতো, গোল যখন তখন আসতে পারে, গোল আসার জন্য 1 সেকেন্ড লাগে। ডিফেন্স খালি করে সবাই অ্যাটাকে চলে গেছে, এইটাও মোহনবাগান একদম জঘন্য করেছে। যখন মোহনবাগান গোল খেয়েছে না, লাস্ট 3 মিনিট মতো বাকি, তখন আর খেলা ছিলই না হাতে। যদি মোহনবাগান ডিফেন্স করতে পারতো, তাও লাস্ট 3 মিনিট তো লড়াই করতে পারতো মোহনবাগান। লাস্ট 3 মিনিট ছিল হাতে, তখনও মোহনবাগান কি করলো, সবাই আক্রমণে চলে গেল, পুরো ডিফেন্স খালি, আর ওরা গোল করে 3-1 করে ফাইনাল জমেইনি। ফাইনাল একতরফা হয়েছে, এবং এটা আমার বলতে কোনো লজ্জা নেই যে মোহনবাগান খারাপ খেলেছে। খেলায় হার জিত অবশ্যই আছে, কিন্তু ফাইট সেটা তো আশা করেছিলাম, কিন্তু আজকে পুরো একতরফা করে দিয়েছে মুম্বাই সিটি এফসি।
ধারে ভারে রাখিনি মোহনবাগান দলকে। তো মোহনবাগান দল অনেস্টলি পুরো সিজন থ্রু আউট খুব ভালো গেছে, সেটা আনন্দের, কারণ ডুরান্ড চ্যাম্পিয়ন, আইএসএল লিগ শিল্ড উইনার, আইএসএল ফাইনালিস্ট, রানার আপ হয়েছে অবশ্যই। তো ওভারঅল মোহনবাগানের কিন্তু সিজনটা খারাপ জানি, সিজনটা ভালো গেছে, আর একটু বেটার করতে হতো। আর সত্যি কথা বলতে না, 60 মিনিট পর জেসন কামিংস একটা বলের জন্য দৌড়াচ্ছিল না। পুরো পরিষ্কার যদি আর্মান্ডো সাডিকো থাকতো ওই জায়গাটায়, তাহলে কিন্তু শেষ 30 মিনিট আর এক্সট্রা 9 মিনিট, লাস্ট 40 মিনিট গায়ের জোরে দৌড়াতে পারতো আর্মান্ডো সাডিকো থাকলে অন্তত। সেই জায়গাটাই পুরো আর্মান্ডো সাডিকো বোকামি করে এমন বাজে হলুদ রেড কার্ডটা খেলো, পুরো একদম ওই একটা জায়গা অফ হয়ে গেল। আজকে সত্যি কথা বলতে 70 মিনিটে জনি কাউকে মাঠে দেখি না হাঁটুরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মানে জনি কাউকে পুরো ক্লান্ত। হাবাসের আজকে একটা সাহসিকর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, জনি কাউকে 60 মিনিট 70 মিনিটে বসিয়ে দেওয়া উচিত ছিল, তারপরে জেসন কামিন্সকে বসিয়ে কাউকে নামানো উচিত ছিল, কিন্তু হাবাস আজকে কয়েকটা সাহসিকর সিদ্ধান্ত নিতে পারিনি, তার জন্য মোহনবাগান হেরেছে। আর মুম্বাই, জর্জে পেরেরা ডিয়াজ নেই, অ্যালবার্টো নোগেরা নেই, এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই, তারপরেও যা সাবস্টিটিউশন করেছে, সাবস্টিটিউশনে ম্যাচ বার করে নিয়ে চলে গেছে। ফ্রেশ লেগ নামিয়েছে, গতিতে খেলেছে বিপিন সিং, তারপরে বিনীত রায় ভালো গতিতে খেলেছে, সেখানেই ম্যাচ নিয়ে বেরিয়ে গেছে। তো হাওয়াসের কয়েকটা সিদ্ধান্ত আজকে খারাপ হয়েছে। তো ওভারঅল কিছু বলার নেই, খেলায় হার জিত আছে, একটা দল জিতবে একটা দল হারবে। অবশ্যই মুম্বাই সিটি এফসিকে হিউজ কংগ্রাচুলেশনস, যে তারা দুর্দান্ত খেলেছে ফাইনাল, মোহনবাগানকে একতরফা করে দিয়েছে। নিজের ঘরের অ্যাওয়ে ম্যাচ এসে মোহনবাগানের ঘরের মাঠে এসে দারুণ খেলেছে। তো আমার জন্য অবশ্যই আজকের ম্যাচের পুরোপুরি ভিলেন শুধু একজন কেউ নয়, পার্টিকুলার 11 জনই, যারা গাছ লাগিয়ে খেলেনি, শুধুমাত্র অনিরুদ্ধ থাপাকেই আজকে যা একটু চোখে লেগেছিল। তো ওভারঅল আপনার ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।